এই ছিচকে, তোর নাম কি রে? তোর নাম কি? সালাম ভাই, আমি দেখছিলাম তোমার চুরি করার জিনিস, চুরি করলে ধরতে পারো কিনা। বুঝলি, আমার নাম সালাম চোর। এই গোটা গাঙে থেকে শুরু করে শহরের পুলিশ আমাকে খুঁজেই পাই না। আর এই সালাম যখন ঘুমায় না, ওর ভেতরে আত্মাটা ঘুমায় না। আর তার জন্যই এই তোদের মতো ছিটকে চোরগুলোকে আমি বাঁ হাতে ডান হাতে চুরি করে ধরে ফেলি। তুই কি মরতে এসেছিলি বাপু এখানে? হ্যাঁ বল, কি মরতে তুই এখানে এসেছিলি? সালাম ভাই, আমরা তো ছিটকা চোররা তোমার ছবিতে পুজো দিয়ে বেড়ায়। সালাম গুরুদেব। আরে বলবি তো, তুই আমার শিষ্য। সালাম ভাই, একটা ভালো খবর আছে। তা কি খবর শুনি? সালাম ভাই, জমিদার বাড়িতে না অনেক তামা সোনা বর্গা আছে। একমাত্র তুমি বাবা চুরি করতে, আমাদের মতো ছিটকে চোরা পারবে না এটা। আরে জানি জানি, তা জমিদার বাড়িতে কেউ আছে নাকি এখন? কেউ নাই এখন। কেউ নেই? তাহলে তুই যখন আমাকে এই খবরটা দিলি, বুঝলি তো, তোকে দেখি কিছু এখান থেকে কিছু দেওয়া যাবে না, বরং একটা জিনিস করা যেতে পারে। জমিদার বাড়িতে যদি কিছু পাই তোকে কিছু দেবো আমি, ঠিক আছে? তুমি গুরুদেব। সালাম ভাই। আরে ঠিক আছে ঠিক আছে, যা তাহলে, এখন আমি দেখছি কি করা যায়। আরে মিঠু তো ঠিকই বলেছে, এই জমিদার বাড়ি জমিদার তো গিয়েছে অনেকদিন নাই, বোঝা যাচ্ছে বাড়িতে তো ঝুলো পড়ে আছে রে। আরে এটা সত্যি করে তামার বর্গা। এই গুনে ফেলে দিই কখন আছে। 1 2 3 4 5 6টা। আরে 6টা তামার বর্গা যদি গুণ করি, 1 10, ও রে লাখ খানেক টাকা হয়ে যাবে। তো আমাকে তো 1 বছর আর কিছুই করতেই হবে না। আর মিঠুকে কিন্তু আমি 1 টাকা দিব না, কিছু দিতে হবে, নাহলে পরে খবর পাবো কি করে? এই তাড়াতাড়ি খোলার প্ল্যান গুলো করি, দেখি কি করে খোলা যায়। এই কোন দিক দিয়ে খোলা যাবে রে? একটু অনেক ভারী হবে, কিছু তো উপায় বার করতেই হবে। দেখি একটু চিন্তা ভাবনা করা যাক। আরে যা, কি আসছে রে? এই তো আমার বড় বারগা পাখি দিবে। এই কিছু একটা, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ। কেউ আছেন? কি ব্যাপার, কাকে যায়? আগে হুজুর, জমিদার বাবুর কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম। ও মামার কাছে? তা কি আর্জি শুনি? মামা? জমিদার বাবু আপনার মামা হয়? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? কেন হবে না হুজুর? তা কি আর্জিটা কিসের তোমার? আমার বাড়ির বন্যায় একদম ভেসে গেছে হুজুর, তাই জমিদার বাবুর কাছে আর্জি নিয়ে এসেছিলাম যে উনি যদি 2 কাঠা জায়গা দিয়ে একটু আমার বাড়িটা করে দেয়। এই সামান্য গরমে যদি তোমার এই অবস্থা হয়, গরম যদি বাড়বে মানে চৈত্র বৈশাখ মাসে, তোমার মাথাটা পুরোই যাবে তো। এই বলছি, তুমি আওয়াজ করতে পারো তো? হ্যাঁ হুজুর। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা আমার আবার ভালো লাগে না, ঠিক আছে? তুমি এক কাজ করবে, কুকুর করবে, আমি একটু ভেতরে যাবো, আর তুমি কুকুর। এখন না, কেউ আসলে তখন। আমি ভেতরটা একটু ফাঁকা করে আসি। কি হুজুর? ফাঁকা মানে ওই তোমার আর্জি 2 কাঠা জায়গা, জমিদার বাবুকে আমি বলে আসি, বুঝলে? আর তুমি বসো এখানে, আর আওয়াজটা ভুলবে না, কেউ আসলে কিন্তু আওয়াজটা দিবে। বর্গাগুলো পরে দেখবো, মিঠুকে নিয়ে আসবো, এখন আপাতত এখান থেকে পালাই। ইয়াস, মামা মামা ঘুমোচ্ছে। ও অসুস্থ, হুজুর, অসুস্থ। আপনি জামা চেঞ্জ করেছেন তো, তাই বুঝতে পারিনি। ভাগ্নে বলে কথা, তাই নয় কি? তা শোনো, তোমার ব্যাপারে মামাকে আমি সব বলে দিচ্ছি, বুঝলে? তোমার দরকার জমি টাকা পয়সা সব পেয়ে যাবে। আমার একটু কাজ আছে, এই এমার্জেন্সি একটু বেরোতে হবে। তো তুমি এখানে তো বসে আছো, বাবা ঘামো, গা ধাওনি না অনেকদিন। আচ্ছা ঠিক আছে, শোনো,
মামাকে বলেছি তোমার নাম সালাম, তোমার নামটা কি যেন? আমার নাম সোহেল। ইস, এই নামটাই তো ভুলে গেছি, আর নামটা বলতে হয় না আসলে পরে। ও যত সব গদ্য কোথা থেকে চলে আসছে। তা শোনো, তোমার নামটা সালাম বলেছি, ওখানে গিয়ে আবার সোহেল বলো না, তাহলে কিন্তু কিছুই পাবে না। ঠিক আছে হুজুর। তুমি একটা ঘরে গিয়ে বসো, আমি একটু যাই। কেউ যদি জিজ্ঞেস করে সালাম বলবে, সালাম কি বলবে? আচ্ছা হুজুর, সালাম সালাম। হ্যাঁ, একটু হাসো বাবু, অত হাসতে হবে না, যাও। ঠিক না হুজুর। এই বাইরে থেকে দেখলাম কত সুন্দর, ভেতরে একদমই ফাঁকা। হুজুরে কোথায় ঢুকিয়ে দিল আমাকে? चोर घुसा, डाकू घुसा, कोई पकड़ो पकड़ो पकड़ो। कोई चोर कोई चोर। पकड़ पकड़ पकड़, उधर 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 पकड़, ये पकड़ 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 लेके चल, चल बाल ले चल। স্যার দাঁড়ান, আর পারছি না আমি স্যার এই গরমের মধ্যে। ঠিক আছে, একটু রেস্ট নে। হ্যাঁ ঠিক আছে তুই আবার ঠেলবি, পেট্রোলটাও শেষ হয়ে গেল রে। স্যার, একটা কথা বলবো। হ্যাঁ বল। তা আজকে স্যার আপনি নিজে ইউনিফর্ম পরলেন না, আমাকেও পরতে দিলেন না, কি ব্যাপার স্যার? শোন, যদি ইউনিফর্ম পরে সবসময় আমরা ঘোরাফেরা করি, আচ্ছা তাহলে কি ওই সালাম চোরকে ধরতে পারবো রে? মাঝে মাঝে আমাদেরকে সাদা পোশাকে ঘুরতে হবে, ওর ওপর নজরদারি রাখার জন্য। এই সালাম চোরের অত্যাচারে জীবনটা আমার কয়লা হয়ে গেল রে। না বউকে টাইম দিতে পারি, না বাচ্চাকে টাইম দিতে পারি। পুরো শেষ করে দিল রে আমার সংসারটা ওই সালাম চোর। একবার হাতে পাই আমি ওকে, ওর আমি যে কি করব। আপনার জীবন তাহলে স্যার বহুত কষ্ট সালাম চোরকে নিয়ে। সালাম আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। চল ঠেল। চলুন স্যার। এই দেখিস দেখিস, আস্তে আস্তে পড়ে যায় না। চল 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 চল, ঠেল 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 ঠেল। বাবারে, স্যার গুড মর্নিং। এই দাঁড়া, মালটাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। এই শোন 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 চেনা চেনা লাগছে, আবার চিনতেও পারছি না। ও স্যার, আসলে আমি ওই প্রবেশতলা জমিদার বাবুর ভাগ্নে তো, তার জন্য স্যার হয়তো চেনা চেনা লাগছে। ও স্যার, আপনাকে ভুলে গেছি তো। আপনি তো স্যার ওখানে যান জমিদার বাড়িতে, তো আজকে স্যার ওখানে চোর ধরা পড়েছে, সালাম চোর। সালাম চোর? হ্যাঁ স্যার, আপনি কি করছেন এখানে? একবার হাতে পাই। চল চল চল, সালাম আমার জিনা হারাম করে দিয়েছে। ঠেল তাড়াতাড়ি চল, সালামকে আজ কোটি টাকা। আজকে সালামকে দেখছি। আয় তাড়াতাড়ি আয়। তুই দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা, চোরটা ধরা পড়েছে, নিয়ে আয়। ঠিক আছে স্যার, যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমি কিছু করি নাই, চল স্যারের কাছে চল। কিছু করি নাই আগে হুজুর, আমি কিছু করি নাই। চল বস, এখানে বসা, এখানে বসা, এখানে বসা। কে ধরেছে সালাম তোকে? हमने पकड़ा हुजूर, हमने पकड़ा उसको। হুজুর আমি ধরেছি, হুজুর আমি ধরেছি। नहीं हाँ, हमने पकड़ा हमने চুপ! पकड़ा। সালাম, তোকে পাগল কুকুরের মতো খুঁজে বেরিয়েছি। হুজুর আমি সালাম না হুজুর। তুই সালাম না কি সালাম, কয়েকটা পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। দাঁড়া, পাগড়িটা খোল দেখি।
বল পাগড়ি। সালাম না, বল কেন? কেন স্যার? সালাম যদি হতো, সালামে ছোট ছোট চুল থাকতো, ছোট্ট ছোট্ট কদম ছাঁট, আর্মি ছাঁট যেটাকে বলা হয়। আচ্ছা স্যার, বুঝলাম। ধরতে যেতাম, ধরতে পারতাম না। আর দেখ কত বড় চুল, ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি, দেখ যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাচ্ছি। এটা সালাম না, সালাম না রে, সালাম না। দে হাতটা দেখি, তোর হাতটা দেখি, দে দেখি। আবার পাস, আবার পাস। কেন স্যার? যদি চোর হয়, হাতটা পুরো সর্ষের তেল দিয়ে না চপচপে করে রাখো, চপচপে। গৃহস্থ ধরতে যাবে ফুরুত, ধরতে যাবে ফুরুত। আচ্ছা, তো হাত পুরো একবারে সাহারা মরুভূমিতে, পুরো তেল ফেলো মাখিস না, স্নানও করিস না। সালাম, তোকে একবার আমি হাতে পাই, সালাম তোকে কোটি টাকার সালামি দেবো আমি, সালাম। দে টসটা দে, হ্যাঁ কর তুই দেখি, হ্যাঁ কর। ভালো করে হাঁটা কর। আবার পাস, আবার পাস, আবার পাস। বল কেন? কেন স্যার? ও যদি সালাম হতো, ওর মুখের ভেতরটা পুরো শুকনো থাকতো, পুরো ড্রাই হয়ে থাকতো, ওর মুখে পুরো লালায় ভর্তি। ও সালাম না। দারোগা বাবু, এটা তাহলে সালাম না? না, আর দুটো পরীক্ষা আছে, দেখছি। ঘর দেখি। আবার পাস। সালামের পিঠে একটা জরুল ছিল রে, একটু জরুল নাই। শেষ পরীক্ষাটা করি, দেখি করেই নিন স্যার। দেখি হাতের নাড়িটা দেখি রে। ওহ সরি, জোরে জোরে নিঃশ্বাস নে। না, এ সালাম না। সালাম হলে আমার ভয়ে ওর বুকে ধূপখানিটা বেড়ে যেত। আবার পাস। डॉक्टर बाबू ये सलाम नहीं है क्या? ডাক্তার বাবুকে? দারোগা বাবু। दारोगा बाबू হ্যাঁ, তুই এটা বলতে পারিস যে আমি চোখ ধরা ডাক্তার। খুব স্বপ্ন ছিল রে ডাক্তার হবো, কিন্তু বাবা আমাকে ঢুকিয়ে দিল এই দারোগা লাইনে, চোর পুলিশের লাইনে ঢুকিয়ে দিল রে। এখন আমি ডাক্তারিও করি, দারোগাগিরিও করি। তাহলে হুজুর আমি আসছি। এই, তুই সালাম না, তুই সালামের চামচা কিনা সেটা তো দেখতে হবে আমাকে। সালাম না হোক, সালামের চামচা তো হতে পারে। অবশ্যই স্যার। এই চল এখানে, চল থানায়। চল থানায় চল। हमको पैसा ही नहीं मिलेगा, पकड़ के लेके चला गया। हम পয়সা পাবো? সবুজি তো হলো না, এটা সালাম। खाना लेके गया ना। দেখা যাক দারোগা বাবু কি করছে।